প্রচণ্ড রোদের মধ্যেও প্রচণ্ড গরমেও কাবা শরীফের মেঝে কেন এত শীতল থাকে আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। সৌদি আরবের প্রচণ্ড গরমে হাজি সাহেবরা যখন কাবা শরীফের মেঝেতে তাওয়াফ করে চত্বর দেয়, অন্যান্য জায়গা গরমে পায়ের তালু রাখা যেখানে অসম্ভব, সেখানে কাবা শরীফের পাথর কেন এত শীতল থাকে এবং মসজিদে নববীর পাথরগুলো মেঝে টাইলস কেন এত শীতল থাকে, এর পিছনে রয়েছে এক আশ্চর্যময় রহস্য এবং ঐতিহাসিক এক ঘটনা। আজ থেকে অনেক বছর আগে যখন কাবাঘর সম্প্রসারণের প্রয়োজন দেখা দিল, তখন তৎকালীন সৌদি আরবের বাদশাহ ফাহাদ এবং বাদশাহ আবদুল্লাহ এই কাবাঘরের মেঝে করার দায়িত্ব দিলেন মিশরের বিখ্যাত প্রকৌশলী আর্কিটেকচার কামাল মোহাম্মদকে। মোহাম্মদ কামাল ইসমাইলকে এই দায়িত্ব যখন দেওয়া হয়, তিনি এই দায়িত্ব পাওয়ার পরে সেই ইঞ্জিনিয়ার চিন্তা করতে লাগলেন যে এখানে বিশেষ কি মার্বেল ব্যবহার করা যেতে পারে যা প্রচণ্ড রোদকে গরমকে শোষণ করে হাজি সাহেবদের পাকে শীতলতা এনে দিবে, প্রচণ্ড গরম থেকে তাওয়াফকারীদেরকে হেফাজত করে দিবে। সুবহানাল্লাহ। ডক্টর মোহাম্মদ কামাল ইসমাইল তিনি অনেক গবেষণা করে দেখলেন এই ধরনের বিশেষ মার্বেল পাওয়া যায় গ্রিসের মধ্যে। গ্রিসের ছোট্ট একটি পাহাড় রয়েছে, যেই পাহাড়ের এই পাথরের মার্বেলটা ব্যবহার করলে পরে কাবার মেঝে শীতল থাকতে পারে। তিনি চলে গেলেন গ্রিসে, সেখানে গিয়ে সেই বিশেষ মার্বেলের সেই বিশেষ পাথরের পাহাড় থেকে অর্ধেক পাহাড় তিনি ক্রয় করে নিয়েছেন পবিত্র মক্কাতুল মুকাররমার জন্য। পবিত্র মক্কার জন্য ক্রয় করা সেই পাথর যখন মক্কায় পৌঁছালো, তিনি সেই বিশেষ পদ্ধতি টেকনিক অবলম্বন করে কাবা শরীফের চত্বরে সেই মেঝে স্থাপন করলেন, যা আজও পর্যন্ত প্রচণ্ড গরম থেকে সেই মেঝে শীতল থাকে এবং হাজি সাহেবদের পাকে হেফাজত করে। সুবহানাল্লাহ। যখন কামাল ইসমাইল এই কাজটা করলেন, সৌদি আরবের বাদশাহ ফাহাদ এবং বিন লাদেন গ্রুপ বাদশাহ আবদুল্লাহ তারা এত খুশি হয়েছে, তাকে ব্লাঙ্ক চেক দিয়েছে যে আপনি কত পারিশ্রমিক দরকার। কামাল মোহাম্মদ ইসমাইল তিনি কেঁদে ফেললেন আর তিনি বললেন, আল্লাহর ঘরের কাজ করে আমি কি পারিশ্রমিক নিব? আমি আল্লাহর খুশির জন্য, আল্লাহর জন্য আমি এই কাজ করেছি। একটি পয়সাও তিনি কিন্তু নেন নাই। ঠিক 15 বছর পরে সৌদি বাদশাহ মিশরের এই ইঞ্জিনিয়ারকে আবার ডাক দিয়েছে যে কাবাঘরের চত্বরের মতো একই মার্বেল দিয়ে মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীর যে মেঝে, সেই চত্বরকেও একইভাবে বিছিয়ে দিতে হবে। ইঞ্জিনিয়ার ডক্টর মোহাম্মদ কামাল ইসমাইল এই কথা শুনে খুব টেনশনে পড়ে গেলেন, কেননা 15 বছর আগে গ্রিসের সেই ছোট্ট পাহাড়ের অর্ধেক তিনি ক্রয় করে নিয়েছিলেন, বাকি অর্ধেক কি অধৌ আছে। তিনি দ্রুত চলে গেলেন গ্রিসে। যাওয়ার পরে সেই পাহাড় কোম্পানির সিওর সঙ্গে সরাসরি সাক্ষাৎ করলেন। সেই সিও বললেন যে আজ থেকে 15 বছর আগে আপনি যখন ক্রয় করেছেন, পাহাড়ের বাকি অর্ধেক আরেকজন ক্রয় করে নিয়ে গিয়েছে। তিনি হতাশ হয়ে গেলেন। সেই ইঞ্জিনিয়ার এতটাই হতাশ হয়ে গেলেন, হাতের যেই কফির গ্লাস ছিল বাকি অংশটুকু তিনি খেয়ে শেষ করতে পারেন নাই। তিনি সিদ্ধান্ত নিলেন পরের দিনই তিনি সৌদি আরবের ফ্লাইট ধরবেন, সৌদি আরব চলে যাবেন, বাদশার সঙ্গে আলোচনা করবেন তারপরে কি করা যায়। এবং যাওয়ার আগে ওই অফিস থেকে বের হওয়ার আগে কি মনে করে তিনি যেন সেক্রেটারিকে বললেন, গ্রিসের সেই কোম্পানির সেক্রেটারিকে, যে 15 বছর আগে কোন কোম্পানি কারা এই পাথর ক্রয় করেছে তাদের নাম ঠিকানা কি একটু দেওয়া যাবে? এই কথা বলার পরে সেক্রেটারি বলল, এই ইতিহাস এই নথি তো অনেক নিচে, খুঁজতে সময় লাগবে, দেখি পাই কিনা। এই কথা বলার পরে ইঞ্জিনিয়ার তিনি যখন তার হোটেল রুমে চলে গেলেন এবং পরের দিন তিনি ফ্লাইট ধরবেন আর মনে মনে ভাবছেন 15 বছর আগে কে ক্রয় করেছে এই পাথর, তার নাম পেলেই বা কী লাভ হবে। পরের দিন তিনি যখন সৌদি আরবের ফ্লাইটের উদ্দেশ্যে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হলেন, ঠিক তখনই অফিস সেক্রেটারি কল দিলেন যে 15 বছর আগের ক্রেতার নাম ঠিকানা পাওয়া গিয়েছে। তিনি দ্রুত সেই অফিসের উদ্দেশ্যে রওনা হলেন এয়ারপোর্টের পথ রেখে, এবং মনে মনে ভাবলেন সেই ঠিকানা পেয়েই বা কী লাভ। তিনি যখন সেই অফিসে গেলেন, অফিস সেক্রেটারি তাকে জানালো 15 বছর আগে এই পাহাড়ের বাকি অর্ধেক পাথর ক্রয় করে নিয়েছে সৌদি আরবের আরেকটা কোম্পানি। এই কথা শোনার পরে ইঞ্জিনিয়ার কামাল মোহাম্মদ ইসমাইল সেজন্য একটু আশার বাণী বুঝতে পারল। সে সৌদি আরবের ফ্লাইট ধরল, ঠিকানা অনুযায়ী ঠিক ওই কোম্পানিতে চলে গেল। সেই কোম্পানি যিনি অ্যাডমিন রয়েছে, সেক্রেটারি অ্যাডমিন জেনারেল, তার কাছে গিয়ে বলল যে 15 বছর আগে গ্রিসের যে বাকি পাথর আপনারা ক্রয় করেছিলেন সেটা আপনারা কোন কাজে ব্যয় করেছেন। সেই কোম্পানির যিনি ম্যানেজমেন্টে ছিল তিনি জানালো
আসলে সেই পাথর কোথায় ব্যয় করা হয়েছে, কোথায় আছে আমরা কিছুই জানি না, নথি দেখতে হবে। তিনি যখন নথি চেক করলেন, নথি চেক করে বুঝতে পারলেন, জানতে পারলেন 15 বছর আগে ক্রয় করা সেই মার্বেল পাথরটা ভুলক্রমে এখনও গোডাউনের মধ্যে এক কোনায় স্টক পড়ে আছে। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে মিশরের স্থপতি ইঞ্জিনিয়ার কামাল মোহাম্মদ ইসমাইলের চোখ দিয়ে পানি পড়া শুরু করে দিয়েছে। তিনি হাউ মাউ করে কান্না শুরু করে দিয়েছে। সৌদি কোম্পানির চেয়ারম্যান সিইও জানতে পারলেন যে আপনি কেন এত কান্নাকাটি করছেন। সমস্ত ঘটনা যখন খুলে বলা হলো যে মসজিদে নববীর জন্য আমি বাকি অর্ধেক পাথর খুঁজতেছিলাম, আর আপনাদের কাছে স্টক আছে, এই নেন খালি চেক, বাদশাহ ফাহাদের পক্ষ থেকে কত টাকার বিনিময়ে আপনারা এই বাকি পাথর আমাদের কাছে বিক্রি করবেন। সৌদি কোম্পানি যখন শুনলো যে এর বাকি পাথরটুকু মসজিদে নববী আল্লাহর রসুলের ঘরের সাথে লাগবে, তখন তিনি বললেন একটি পয়সাও আমি নিতে পারবো না, সম্পূর্ণ পাথর আল্লাহর নবীর ঘরের জন্য আমি হাদিয়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আজও পর্যন্ত সেই ইতিহাস আমরা যখন মক্কাতুল মুকাররমায় মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছাই, সত্যি সৌদি আরবের 40-50 ডিগ্রি গরমে, যেখানে রাস্তায় পাহাড়ে অন্য জায়গায় খালি পা রাখা অনেক কষ্ট হয়ে যায়, সেখানে প্রচণ্ড গরমে কাবার চত্বর থাকে শীতল ঠান্ডা, পায়ের মধ্যে কোনো কষ্টই অনুভব হয় না। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ আযীম। আল্লাহ ইঞ্জিনিয়ার কামাল মোহাম্মদ ইসমাইল রাহিমাহুল্লাহর কবরটাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। মক্কা মদিনার খাদেমদের সম্মানকে আল্লাহ বৃদ্ধি করুন। যারা মরহুম হয়েছে সবাইকে আল্লাহ ক্ষমা করে দিন। আমিন।